Welcome to day 7 of my journey with Be Like Habibi. রমজান শেষ হয়ে গেছে, কিন্তু মজার বিষয় কি জানো? আজ দুই ধরনের মানুষ আছে। একদল মানুষ বলছে আলহামদুলিল্লাহ, শেষমেশ শেষ হলো। আর আরেক দল মানুষ রমজান চলে যাওয়ার কথা ভাবলেই তাদের চোখ দিয়ে পানি বের হয়ে যায়। সুবহানাল্লাহ। একই রমজান, একই 30 দিন, কিন্তু দুইটা সম্পূর্ণ ভিন্ন হৃদয়। প্রথম মানুষটা কেমন জানো? তার কাছে রমজান মানে ছিল শুধু ক্ষুধা, তৃষ্ণা আর একটু কষ্ট। সে ভাবছে ভালোই হয়েছে, শেষ হয়েছে, এখন আর ফজরে উঠতে হবে না। আর দ্বিতীয় মানুষটা, সে চুপচাপ বসে ভাবছে, যদি এটাই আমার জীবনের শেষ রমজান হয়ে থাকে। সে জানে রমজান শুধু একটা মাস না, এটা সেই মাস যেখানে আল্লাহ তার বান্দাদের ক্ষমা করার সুযোগ দেন সবচেয়ে বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াবের আশায় রমজানের রোজা রাখে, তার আগের গুনাহ মাফ করে দেওয়া হয়। ভাবো তো, একটা মাস যেখানে তোমার পুরো অতীত মাফ হয়ে যেতে পারে। সাহাবাদের কথা শুনেছো? রমজান মাস শেষ হয়ে গেলে তারা 6 মাস ধরে দোয়া করতেন, হে আল্লাহ, আমাদের রমজান কবুল করুন। আর বাকি 6 মাস দোয়া করতেন, হে আল্লাহ, আমাদেরকে আবার রমজান পর্যন্ত পৌঁছার সুযোগ করে দিন। তাদের কাছে রমজান ছিল শুধু একটা মাস না, এটা ছিল জীবনের সবচেয়ে বড় সুযোগ। আজ ঈদ এসেছে, ঈদ আনন্দের দিন, ঈদ খুশির দিন, কিন্তু সত্যিকারের ঈদ তাদের জন্য যাদের রমজান কবুল হয়েছে। তাই রমজান শেষ হলেও আমাদের নামাজ যেন শেষ না হয়, আমাদের কোরআনের সাথে সম্পর্ক যেন শেষ না হয়, আর আমরা যেন আবার সেই পুরনো গুনাহের জীবনে ফিরে না যাই। কারণ যদি রমজানের পরে তোমার নামাজ থাকে, তোমার তাকওয়া থাকে, তোমার আল্লাহর সাথে সম্পর্ক থাকে, তাহলে মনে রেখো, তোমার ভেতরে রমজান এখনো বেঁচে আছে। আল্লাহ আমাদের রোজাগুলো কবুল করুন, আমিন।